প্রত্যেকেই চাই নিজেকে ভালো রাখতে, এমন কোনো মানুষ নেই যে চায় না নিজে ভালো থাকতে। কিন্তু আমরা কিছু ভুল করি, এবং এই ভুলটা না আমিও একটা সময় করতাম। আমিও কিন্তু ভাবতাম যে আমি ভালো থাকবো তখনই তো যখন আমার সম্পর্কটা ভালো থাকবে, আমার প্রতিটি সম্পর্ক খুব সুন্দর থাকবে, আমি আর্থিকভাবে সচ্ছল থাকবো, আমার স্বাস্থ্য ভালো থাকবে, তবেই না ভালো থাকবো, তবেই না আমার মন ভালো থাকবে। তো ঠিক এই ভাবনাগুলোই আমার মনে আসতো, এবং যখন জীবনের দিকে তাকাতাম তখন দেখতাম যে অনেক কিছুই মিসিং, অনেক কিছুই আমার মন চাইছে কিন্তু পাচ্ছে না। ফলে ভালো থাকাটা আর আমার হয়ে উঠছিল না। আমি অনেক আগের কথা বলছি, 8-10 বছর আগের কথা বলছি। তো তারপর আস্তে আস্তে ধীরে ধীরে জানতে পারলাম যে ভালো থাকাটা সম্পূর্ণ আমার মনের উপরে নির্ভর করে, কোনো অন্য বাইরের কিচ্ছুর উপরে ভালো থাকাটা নির্ভরশীল নয়। তো তোমরাও যারা ভাবছো যে আমি ভালো কি করে থাকবো, আমার ভালোবাসার মানুষটি আমাকে ভালোবাসছে না, আমাকে গুরুত্ব দিচ্ছে না, আমার সম্পর্কটাই এলোমেলো, বা অনেকে হয়তো ভাবছো যে আমি আর্থিকভাবে যে জায়গায় যেতে চাইছি সেখানে যতক্ষণ না পৌঁছাতে পারছি ততক্ষণ পর্যন্ত আমার মনেই শান্তি আসবে না, বা অনেকে এটাও বলে যে আমার শরীরটা ভালো নেই, বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেম আসতেই আছে, তো ভালো থাকাটা ঠিক হয়ে উঠছে না, আমি ভালো নেই। দেখবে তুমি যখন তোমার পরিচিত মানুষকে জিজ্ঞাসা করবে কেমন আছো, ম্যাক্সিমাম মানুষ বলবে ভালো নেই বা এই মোটামুটি আছি। কিন্তু আমি তোমাকে বলবো, যখন কেউ জিজ্ঞাসা করছে কেমন আছো, মন খুলে বলো খুব ভালো আছি, এটা বলো এবং এটা অভ্যাসে আনো। তোমাকে ভালো থাকতে গেলে কিছু কিছু অভ্যাস তোমার মধ্যে রাখতে হবে, যেমন পজিটিভ কথা বলা, নিজের সম্পর্কে বা অন্য কারোর সম্পর্কে নেগেটিভ কথা না বলা, মেন্টালি স্ট্রং থাকা। মেন্টালি স্ট্রং থাকতে গেলে অবশ্যই তোমাকে কিন্তু সকালবেলা উঠে ধ্যান করতে হবে, একটু হাঁটাহাঁটি করতে হবে, নিজের সঙ্গে বসতে হবে, নিজেকে সময় দিতে হবে, গল্প করতে হবে নিজের সঙ্গে, তুমি কেমন আছো সেটা জানতে হবে। এবং এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তুমি যদি সত্যিই ভালো থাকতে চাও তাহলে না তোমাকে নিঃস্বার্থভাবে মানুষের পাশে থাকতে হবে, মানুষকে হেল্প করতে হবে। অনেকের মনের মধ্যে এটা আসে যে আমি হয়তো ততটা ইনকাম করছি না, তাহলে কি করে মানুষকে হেল্প করব। কিন্তু আমি তোমাকে বলবো এই সুন্দর অভ্যাসটা এখন থেকে নিজের মধ্যে আনো, এটা এখন থেকেই শুরু করো। তুমি যখন তোমার যেটুকু রয়েছে তার থেকে একটুখানি মানুষকে দেবে, দেখবে অফুরন্ত খুশি তোমার মধ্যে আসছে, এবং বিশ্বাস করো এটা না মনের মধ্যে একটা আলাদাই শান্তি এনে দেয়। কিন্তু অনেকেই এটা ভাবে যে আমি অনেক টাকা যখন উপার্জন করব তখন মানুষের পাশে থাকবো, কিন্তু আমি তোমাকে বলছি আগের থেকে যদি তোমার অভ্যাসটা না থাকে তাহলে যখন তুমি অনেক টাকা উপার্জন করছো তখন তোমার মনে হবে এই প্রবলেমটা মিটিয়ে নিই তারপর মানুষকে হেল্প করব, এই প্রবলেমটা সলভ করি তারপর ওগুলো দেখা যাবে, এরকম ভাবনাই তোমার মনের মধ্যে আসবে, এবং তুমি কিন্তু এই অফুরন্ত সুখ থেকে নিজেকে কিন্তু বঞ্চিত করে ফেলবে। তুমি ভাবছো পরিবারের মানুষগুলোকে খুব ভালো রাখবো, সবার সব মনের ইচ্ছা পূরণ করব, আমার পরিবারের প্রত্যেকে আগে হ্যাপি হোক তারপর বাইরের কথা ভাববো। কিন্তু আমি তোমাকে একটা বাস্তব কথা বলি, দেখো অবশ্যই আমরা আমাদের পরিবারকে দেখব, সবার সব মনের ইচ্ছা পূরণ করব, কিন্তু তুমি যদি ভাবো যে পরিবারের মানুষগুলোকে ভালো রেখে তুমি একটা আলাদা সুখ পাবে, তাদের ভালো রাখার জন্য তাদের কাছ থেকে একটা ভালো ফিডব্যাক পাবে, তাহলে আমি বলবো তুমি ব্যর্থ হবে। কারণ ওটাকে কর্তব্য হিসাবেই ধরে নাও। তুমি এগুলো যখন করবে না তখন তুমি সাময়িক তাদের মুখে হাসি দেখতে পাবে, যখন আবার একটা নতুন চাহিদা তাদের মনে আসবে সেটা যখন তুমি না দিতে পারবে তখন আগের কাজগুলি না সব পিছনে চলে যাবে। তো আমি আবারও বলছি, অবশ্যই আমরা আমাদের পরিবারকে দেখব, কিন্তু যখন তুমি বাইরের মানুষের পাশে থাকবে ওইখানে না তোমার কোনো প্রত্যাশা নেই, ওই যেটুকু সময় তাদের সঙ্গে থাকবে ওইটুকু সময় না তোমার মনটা ভালো লাগায় ভরে উঠবে এবং অফুরন্ত শান্তি অনুভব করবে। তো ভালো থাকার এই পথটা অবশ্যই নিজের লাইফে রেখো। দেখো আমাদের ভালো থাকতে গেলে আমাদের কিন্তু জানতে হবে যে কোন কাজগুলি করলে আমরা ভালো থাকবো, নিজেকে কিন্তু গাইড করতে হবে। আর নিজেকে ভালোভাবে গাইড করতে গেলে তোমাকে তো আগে বেসিক রুলসগুলো জানতে হবে, আর এই জানার জন্য অবশ্যই না তোমাকে বই পড়তে হবে। অন্তত আধ ঘন্টা রাখো নিজের জন্য, যেই সময়ে
তুমি জ্ঞান সংগ্রহ করতে পারবে। আর অবশ্যই কিন্তু এখানে গল্পের বইয়ের কথা আমি বলছি না, তোমাকে কিন্তু সেলফ হেল্প বা সেলফ মোটিভেশনের উপর বই পড়তে হবে, যেই বইয়ের মধ্যে তুমি জ্ঞান সংগ্রহ করতে পারবে। আমরা কিন্তু অনেকেই এখনো পর্যন্ত স্বামী বিবেকানন্দর বইটা হয়তো পড়িনি। আমি তোমাদের সবার রিকোয়েস্ট করব, অবশ্যই কিন্তু ওনার জীবনী পড়ো, দেখবে বহু কিছু তুমি শিখে যাচ্ছ। ভালো থাকার একটা রসদ বলতে পারো, কিভাবে নিজেকে কন্ট্রোল করতে হয়, কিভাবে আমাদের জীবনটাকে দেখতে হয়। আমরা আমাদের জীবনে চলার পথে অল্পতেই কত সহজে ভেঙে পড়ি, কিন্তু ওইখানে আমরা দেখতে পাবো হাজারো প্রবলেমের মধ্যেও কিভাবে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হয়, এবং যখন প্রবলেম আসে তখন কিভাবে নিজেকে নিয়ে ভাবতে হয়। এটা কিন্তু স্বামী বিবেকানন্দের জীবনীটা পড়লে তুমি কিন্তু জানতে পারবে। এছাড়া বিভিন্ন বড় বড় মানুষের জীবনী পড়া আমাদের খুব প্রয়োজন, তাহলে কিন্তু আমরা নিজেদেরকে অনেক বেশি শক্ত করে এগিয়ে যেতে পারবো। তো এখন থেকে যদি তুমি সত্যিই ভালো থাকতে চাও, তাহলে কয়েকটি বিষয় না মাথায় রাখো। যেমন, তোমার লাইফে যেটাই ঘটছে না কেন সেটাকে অ্যাকসেপ্ট করে নাও। যেখানে তোমার নিজের কোনো হাত নেই, যেই ঘটনাতে তুমি কিছু করতে পারবে না, সেটা না মেনে নাও। যেমন আমাদের যখন রিলেশনশিপ নষ্ট হয়ে যায়, হয়তো আমার ওখানে কোনো দোষ নেই, যদি আমার নিজের দোষ থাকে বা আমার জন্য কিছু ঘটে, অবশ্যই আমি চেষ্টা করব সেটা সমাধান করতে। কিন্তু অনেক সম্পর্ক এমন হয় যেখানে ওই মানুষটির কোনো হাতই থাকে না, তার সমস্ত কিছু হাতের বাইরে থাকে। ওই সময় না নিজেকে ব্লেম করা, নিজেকে ছোট ভাবা, এগুলো করলে তুমি কখনো ভালো থাকতে পারবে না। যেটা ঘটছে অবশ্যই কষ্টদায়ক, কিন্তু তুমি যখন মেনে নিতে শিখবে না, তখন দেখবে আস্তে আস্তে তুমি আবার নিজেকে না সুন্দর করে গুছিয়ে তুলতে পারছো। এবং অবশ্যই তুমি তোমার জীবনের ভুল থেকে শিক্ষা নাও। দেখো, ভুল করাটা কোনো অন্যায় নয়, কিন্তু এক ভুল বারবার রিপিট করা এটা না ঠিক নয়। সেকেন্ড যে কাজটি করবে, কারোর কাছ থেকে না কিচ্ছু আশা রাখবে না। যত তুমি মানুষের কাছে আশা রাখবে তত তুমি নিরাশ হবে, তো এটা কখনো করো না। 3 নম্বর যে কাজটি অবশ্যই করবে সেটি হলো নিজেকে না দামি ভাবতে শেখো। দামির অর্থ কিন্তু অহংকারী নয়, কিন্তু তোমাকে কেউ বারবার অবহেলা করছে, কষ্ট দিচ্ছে, তোমাকে অবজ্ঞা করছে, আর তুমি হাসি মুখে পরেক্ষণ আবার গিয়ে তার কাছে হাজির হচ্ছ। এভাবে নিজেকে ইনসাল্ট করো না। নিজেকে দামি ভাবতে শেখো, নিজেকে গুরুত্ব দিতে শেখো। তুমি যখন তোমাকে গুরুত্ব দিতে শিখে যাবে না, তখন অন্য সকলে তোমাকে গুরুত্ব দিতে বাধ্য হবে। এর সঙ্গে আরো যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো নিজেকে একটা বিশেষ কাজের সঙ্গে যুক্ত রাখো। এমন কিছু একটা কাজ করো যেই কাজটা তোমার একটা আলাদা রকম পরিচয় তৈরি করবে। দেখো, আমি তোমাদেরকে বলেছি আর্থিকভাবে সচ্ছল হলেই তুমি নিজেকে ভালো রাখতে পারবে, তা কিন্তু নয়। আবার এটাও ঠিক, তুমি যদি আর্থিকভাবে অনেক পিছিয়ে থাকো তাহলে কিন্তু তোমার মানুষের জন্মই ব্যর্থ হয়ে যাবে। তবে এর অর্থ কিন্তু এটাও নয় যে সবাইকে বিশাল জায়গায় পৌঁছাতে হবে। আমি আমার পরিধি অনুযায়ী আমি একটা সুন্দর জায়গায় পৌঁছাবো, এই টার্গেট সবসময় নিজের উপর রাখো। দেখো, আগে যে কথাগুলি বললাম, তুমি যখন নিজেকে ভালো রাখতে শিখে যাবে, তুমি যখন অভ্যাসে আনবে ভালো থাকা, তখন না তুমি অটোমেটিকলি আর্থিক দিক দিয়েও ভালো থাকবে, তোমার সম্পর্কও ভালো থাকবে। তখন না তোমার কাজে মন বসবে, তোমার সম্পর্কগুলো যেমনই থাকুক তুমি সবকিছু কিন্তু অ্যাকসেপ্ট করার মতো অবস্থাতে দাঁড়িয়ে থাকবে। কারণ তুমি নিজে যখন পজিটিভ থাকবে তখন না তোমার সঙ্গে পজিটিভটাই ঘটবে। দেখো, আমরা জানি আর না জানি সমস্ত সময় কিন্তু আকর্ষণ নীতিতে আমরা চলি। তো আমরা যেটা ভাবি, যেটা চিন্তা করি, যেটা আমরা অনুভব করি, সেটাই কিন্তু আমাদের লাইফে আসে। তো পজিটিভ তোমাকে থাকতে শিখতে হবে। এটা কিন্তু চট করে একদিন তুমি একজন পজিটিভ মানুষ হতে পারবে না। ওই যে বললাম, আমাকেও কিন্তু শিখতে হয়েছে। এটা আয়ত্তে আনতে বা আয়ত্ত করতে আমাকে কিন্তু সময় দিতে হয়েছে। তো তোমাকেও সময় দিতে হবে। তুমি চাইলেই একদিনের মধ্যে একজন পজিটিভ মানুষ হয়ে উঠবে না, বুঝতে পারলে? তো যাই হোক, লাস্ট যে বিষয়টি অবশ্যই নিজের মধ্যে রাখবে সেটি হলো নিজেকে পরিপাটি রাখা। দেখো, পরিপাটির অর্থ কিন্তু এটা নয় সবসময় তুমি মেকআপ করে বসে থাকবে বা সবসময় তোমাকে বিশাল দামি দামি জামা কাপড় পরতে হবে। আমি তোমাদেরকে বলি, যেটা পরছো অবশ্যই যেন সেই কুচকানো বা নোংরা কিছু না হয়। যেটাই পরছো না কেন, এক জামা তুমি বারবারই পরো, কিন্তু সেটা যেন পরিষ্কার হয়। আর অবশ্যই নিজেকে একটু মেনটেন করা, সুন্দর করে কথা বলা। দেখো, কথা যত কম বলবে, যত শুনবে, তত কিন্তু তুমি একজন বুদ্ধিমান মানুষের তালিকাতে পড়বে। আর যেচে কখনো জ্ঞান দিতে যাবে না। যদি কেউ কিছু জিজ্ঞাসা করে তার অ্যান্সারটা যথাযথ দেওয়ার চেষ্টা করবে।
তার জন্যই কিন্তু তোমাকে পড়তে হবে। তুমি যখন বই পড়বে, তুমি যখন নলেজ নেবে, তখন না তুমি যথাস্থানে যথাযথ কথা বলে কিন্তু আসতে পারবে। যেটা তুমি জানো না সেটা জোর করে বলতে যেও না, চুপ থাকো। চুপ থাকলে কোনো ক্ষতি নেই, কিন্তু ভুল বললে তুমি কিন্তু সবার কাছে একটা হাসির খোরাক হয়ে উঠবে। তো আর কি, এই বেসিক কয়েকটা বিষয় মাথায় রাখলেই কিন্তু নিজেকে ভালো রাখা খুব সহজ। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের বন্ধু রোজিনা ব্যানার্জি। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।